সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের প্রথম শ্রেণীর বাংলা, এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মুক্তিযোদ্ধাদের কথা। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখেন আমরা আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে যেহেতু আমাদের অনলাইন কার্যক্রম শুরু করেছি, বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে আমাদের অনলাইন কার্যক্রমের প্রথম শ্রেণীর বাংলার আজকে 15 নম্বর ক্লাস হলো আমাদের এই মুক্তিযোদ্ধাদের কথা, এই গল্পটি। তা আপনাদের বইয়ে দেখেন এই মুক্তিযোদ্ধাদের কথা, আপনাদের যে বোর্ড বইটা আছে, এই যে আমার বাংলা বই প্রথম শ্রেণীর, এই বাংলা বইয়ের দেখবেন 71 পৃষ্ঠা। এই 71 নম্বর পৃষ্ঠায় দেখবেন এই মুক্তিযোদ্ধাদের কথা, এই গল্পটি আছে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আমার সাথে সাথে আপনারাও বই বের করুন, আমি আপনাদেরকে পড়িয়ে দিব এবং আপনারা সেটা বুঝতে চেষ্টা করবেন, তাহলে আপনাদের পক্ষে এটা সহজে আয়ত্ত করা সম্ভব হবে। দেখেন, আমি আপনাদের এখন এই বইটা আগে গল্পটা পড়াবো, তারপরে কি করব, এই গল্প থেকে কয়েকটি বাক্য রচনা দিয়েছি এবং 2টা প্রশ্ন উত্তর দিয়েছি, এইগুলো নিয়ে কি করব, আলোচনা করব। দেখেন, প্রথমে আপনারা কি করবেন, আপনাদের বইয়ের 71 পৃষ্ঠা বের করেন এবং গল্পটার নাম হলো কি, মুক্তিযোদ্ধাদের কথা। এখানে দেখেন প্রথম লাইনটা আছে আমাদের দেশ বাংলাদেশ। আসলে যে আমাদের দেশটা, আমরা যে দেশটায় বসবাস করি, সেই দেশটার কথা বলা হয়েছে। এই দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। এই দেশ কি করে স্বাধীন হয়েছে? যুদ্ধ করে, সংগ্রাম করে, অন্যদের সাথে কি করে সংগ্রাম করে বা যুদ্ধ করে স্বাধীন হয়েছে, মানে মুক্ত হয়েছে। এটা আগে অন্যের অধীনে ছিল এই দেশটা, এখন কি হয়েছে, স্বাধীন হয়েছে। সে এক বিরাট ঘটনা। সে এক বিরাট ঘটনা মানে কি, বিরাট একটা ব্যাপার, বিরাট একটা ব্যাপার। 1971 সাল, কত সাল? 1971 সাল, পাকিস্তানিরা বাঙালিদের ওপর হামলা করলো। দেখেন, তখন এটা ছিল কি পূর্ব পাকিস্তান, আর একটা পাকিস্তান ছিল, সেটা ছিল পশ্চিম পাকিস্তান। কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণকে বলা হতো বাঙালি, আর ওটা ছিল কি পাকিস্তানি। সেই পাকিস্তানিরা কি করলো, বাঙালিদের উপর কি করলো, হামলা করলো। তখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন বঙ্গবন্ধু। তখন কি করলেন, মুক্তিযুদ্ধ মানে মুক্তির জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধ, স্বাধীনতার জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধের জন্য ডাক দিলেন কে? বঙ্গবন্ধু। তিনি আমাদের মহান নেতা। তিনি আমাদের নেতা শব্দের অর্থ কি? দলপতি। তিনি আমাদের একজন মহান কি দলপতি বা নেতা। তার নাম শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা। তার নাম ছিল কি? শেখ মুজিবুর রহমান। সে আমাদের যে দলপতি, আমাদের যে নেতা, তিনি ছিলেন কে? শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের কি জাতির পিতা। পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো। দানব মানে কি, যেটা যার চেহারা বিভৎস, হিংস্র, দেখতে কি অনেক হিংস্র লাগে, ঠিক তাকেই কি বলা হয়, দানব বলা হয়। তাহলে পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো। তারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেললো। তারা বাংলাদেশে যে লাখ লাখ যে বাঙালি এই স্বাধীনতার যুদ্ধের জন্য যে তারা এই মানে যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল স্বাধীনতার জন্য, সেখানে তারা লক্ষ লক্ষ বাঙালিকে কি করছিল, মেরে ফেলছিল। পুড়িয়ে দিল হাজার হাজার ঘরবাড়ি, এবং আমাদের যে বসবাসের যে ঘরবাড়িগুলো আছে, এখানে হাজার হাজার ঘরবাড়ি তারা পুড়িয়ে দিয়ে মানুষকে গৃহহীন করেছিল। বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা সাড়া দিল। তখন বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের ডাক দিল, তখন বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা কি করলো, সাড়া দিল, মানে তারা তার সাথে সম্মতি প্রকাশ করলো। কিসের জন্য? যুদ্ধের জন্য। এরপর দেখেন, পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে শুরু হলো যুদ্ধ। এখন তাদের বিরুদ্ধে কি হলো, পাকিস্তানি যে সেনারা ছিল এদেশে, মানে পাকিস্তানি যে লোকগুলো ছিল যারা এদেশে মানুষেরকে শাসন করতো, তাদের বিরুদ্ধে কি হলো, যুদ্ধ শুরু হলো। যারা যুদ্ধ করেছিল তারা মুক্তিযোদ্ধা। এখন দেখেন, যারা এই মুক্তির জন্য যারা যুদ্ধ করেছিল, স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছিল, তারা হলো মুক্তিযোদ্ধা। তাদের বুকে ছিল সাহস। তারা কি ভীরু ছিল না, তাদের কি ছিল, সাহস ছিল বুকে, ছিল দেশের জন্য ভালোবাসা, এবং এই সাহসের মূলে ছিল কি, আমাদের দেশের জন্য মায়া মমতা বা ভালোবাসা। তাদের অনেকে জীবন দিলেন। তাই সেখানে যুদ্ধ করতে যে অনেকে কি করলো, তাদের নিজেদের জীবন কি করলো, উৎসর্গ করলো। 9 মাস চললো যুদ্ধ। এই যে যুদ্ধ, স্বাধীনতার যে যুদ্ধটা, এই যুদ্ধটা চলেছিল দীর্ঘ 9 মাস, 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর, এই এতদিন পর্যন্ত এই দীর্ঘ 9 মাস এই যুদ্ধটা চলেছিল। শেষে হার মানলো পাকিস্তানি সেনারা। এরপরে যুদ্ধের পরে বাঙালিরা সেখানে তাদের যে কৃতিত্ব দেখিয়েছে, যে সাহস দেখিয়েছিল, তার ফলে তারা কি করলো, হার মানলো।
আমাদের বিজয় হলো মানে কি আমরা আমাদের দেশকে কি করলাম, জয় করেছিলাম, আমরা আমাদের দেশকে মুক্ত করেছিলাম। স্বাধীন দেশে উড়লো লাল সবুজের পতাকা। তাহলে এই দেশে কি হলো, আমাদের স্বাধীন দেশ এবং আমাদের একটা আলাদা নিজস্ব পতাকা হলো। সেই পতাকার ছিল কি, এই রং ছিল লাল সবুজ। আমরা আমাদের দেশকে ভালোবাসি মুক্তিযোদ্ধাদের। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন এই গল্পটা লাস্টে বলেছে আমরা আমাদের দেশকে ভালোবাসি। কেন আমাদের দেশকে ভালোবাসি? আমরা এই দেশে জন্মেছি, এদেশের ভাষায় আমরা কথা বলি, এদেশের আলো বাতাস সব কিছু আমরা গ্রহণ করে বড় হয়েছি, জন্য এই দেশকে আমরা কি করি, ভালোবাসি। এবং ভালোবাসি যারা এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছিল, দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছিল, সেই মুক্তিযোদ্ধাদেরও আমরা কি করি, ভালোবাসি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন এখানে আমি কয়েকটি শব্দ দিয়েছি। এই শব্দগুলো দিয়ে কি করতেছে, বাক্য রচনা করছি। সাধারণত আমরা জানি বাক্য মানে কি, যে কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। এই জন্য দেখেন এখানে একটা শব্দ দিয়েছে, এটা দিয়ে আমরা কি করব, বাক্য তৈরি করব। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এই বাক্য তৈরি করার সময় যেন যে শব্দটা দিয়ে আমরা বাক্য তৈরি করব, এই শব্দটা যেন ওই বাক্যের ভিতরে থাকে। তাহলে এখানে আছেন জনক, তাহলে আমরা লিখতে পারি শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক। তাহলে আমরা এভাবে লিখবো যে কি, শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক। দেখেন আমি লিখছি কি, শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক। এখানে দেখেন এই জাতি জনক কথাটা কিন্তু, এই শব্দটা কিন্তু এখানে লাস্টে আছে। এরপরে দেখেন মুক্তিযোদ্ধা, তাহলে কি আমরা মুক্তিযোদ্ধাদের কি করি, ভালোবাসি। তাহলে আমরা লিখতে পারি যে আমরা মুক্তিযোদ্ধাদের ভালোবাসি। তাহলে আমরা এখানে লিখব যে আমরা মুক্তিযোদ্ধাদের ভালোবাসি। এরপরে দেখেন কি আছে, দেখেন আমি যে লিখছি আমরা মুক্তিযোদ্ধাদের ভালোবাসি, এখানে দেখেন এই মুক্তিযোদ্ধা শব্দটা কিন্তু এখানে আছে। এরপরে দেখেন পতাকা, তাহলে আমরা লিখতে পারি আমাদের পতাকার রং লাল ও সবুজ, এটা লিখলেই হয়। তাহলে আমরা লিখব আমাদের পতাকা রং লাল ও সবুজ। দেখেন এরপরে কি হলো, বাঙালি। তাহলে কি করলো, আমরা কি বাঙালি দিয়ে আমরা কি লিখতে পারি, বাঙালি দিয়ে কিন্তু দেখেন আমরা অনেক কথায় আমরা পড়েছি, বইয়ের ভিতরে আমরা পড়েছি যে বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা কি করলো, সাড়া দিল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা সাড়া দিল। দেখেন তাহলে এখানে কিন্তু বাঙালি শব্দটা আছে, ঠিক পতাকার ভিতরে দেখেন এখানে পতাকা শব্দটা কিন্তু আছে। এরপরে আমাদের একটা আছে দেশ, তাহলে আমরা লিখতে পারি আমরা আমাদের দেশকে ভালোবাসি। তাহলে আমি এখানে লিখলাম আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন এখানেও কিন্তু আমাদের এই দেশ শব্দটা কি আছে। তাহলে আমি প্রথমে লিখেছি জনক, শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক। মুক্তিযোদ্ধাদের আমি লিখছি আমরা মুক্তিযোদ্ধাদের ভালোবাসি। পতাকা দিয়ে লিখছি আমাদের পতাকার রং লাল ও সবুজ। বাঙালি দিয়ে লিখছি বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা সাড়া দিল। দেশ দিয়ে লিখছি আমরা আমাদের দেশকে ভালোবাসি।
এরপরে দেখেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি দুইটা প্রশ্ন দিয়েছি এবং প্রশ্ন উত্তরের উত্তর আমি এখানে লিখে দিয়েছি। এখন আমি বলে দিব, আপনারা আমার সাথে সাথে শুনবেন এবং অনুশীলন করবেন, তাহলে দেখবেন আপনাদের এটা খুব সহজে আয়ত্ত করতে সহজ হবে। ক নম্বরে প্রশ্ন আছে, বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছিল? আমরা আমাদের বইয়ে পড়েছি বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছিল, এখানে সেটা লিখে দিয়েছি। দেখেন, পাকিস্তানি সেনাদের সাথে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়। তাহলে আমরা লিখব কি উত্তরটা, যে পাকিস্তানি সেনাদের সাথে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়। এতটুকু লিখলে আপনাদের উত্তর যথেষ্ট হবে। খ নম্বর দেখেন, পাকিস্তানি সেনারা বাঙালিদের কি কি ক্ষতি করেছিল? আমরা এখানে জানি তারা আমাদের লাখ লাখ মানুষকে মেরে ফেলেছিল, হাজার হাজার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল। তাহলে আমরা সেইটা এখানে লিখবো উত্তরে, যে পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো। তারা কিসের মতো ছিল? দানবের মতো। তারা এদেশের লাখ লাখ মানুষকে মেরেছিল আর পুড়িয়ে দিয়েছিল হাজার হাজার ঘর বাড়ি। তাহলে আপনারা ঠিক এভাবেই লিখবেন। আমি আরেকবার বলে দিই, আপনারা শোনেন। পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো, তারা এদেশের লাখ লাখ মানুষকে মেরেছিল আর পুড়িয়ে দিয়েছিল হাজার হাজার ঘর বাড়ি। এতটুকু লিখলেই হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন আমি আপনাদের যে বাক্য রচনাগুলো যে করালাম এবং প্রশ্ন উত্তর পড়ালাম, এখান থেকে এই যে বাক্য রচনা, 5টি বাক্য রচনা, 5টি শব্দ দিয়েছি, জনক, মুক্তিযোদ্ধা, পতাকা, বাঙালি দেশ। এই 5টি শব্দ দিয়ে যে 5টি বাক্য রচনা, এটাই আপনাদের বাড়ির কাজ হিসেবে থাকলো। এবং আপনারা জানেন যে আপনাদের এই এইচডব্লিউ খাতার উপরে কি হয়, নাম্বার দেওয়ার প্রচলন শুরু হয়েছে। যেটা আপনাদের আগে স্কুলে ছিটি পরীক্ষা হতো এবং যে ডায়েরি নাম্বার দেওয়া হতো, সেই নাম্বারটাই কি করা হয় এখন এই এইচডব্লিউ নাম্বার হিসেবে গণ্য হয়। সুতরাং আপনারা খুব মনোযোগ সহকারে আপনারা এইচডব্লিউ করবেন এবং আমাদের স্কুলে এসে জমা দিবেন প্রতি রবিবার। এবং এই বিষয়ে যদি বুঝতে কোনো সমস্যা থাকে, এই যে বাক্য রচনা এবং এই প্রশ্নের উত্তর, এগুলো যদি এই বিষয়ে যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে দেখেন এখানে আমার নাম, মোবাইল নাম্বার, ফেসবুক মেসেঞ্জার আইডি দেওয়া আছে। এখানেও আপনারা আমাকে নক করতে পারেন, আমি আপনাদেরকে একটা উত্তর দিব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই এইচডব্লিউ করবেন। এবং আবারও বলি যে আপনাদের এইচডব্লিউ হলো বাক্য রচনা। আমি যেই 5টা বাক্য রচনা করালাম, এই 5টা রচনা, এই বাক্য রচনায় হলো আপনাদের এইচডব্লিউ। তা আশা করি সবাই এইচডব্লিউ করবেন এবং আমাদের স্কুলে এসে জমা দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।